হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার মিষ্টি। আজকে এই দোলের সময়ের বসন্তকালের একদম সবার খুব প্রিয় একটি নিরামিষ রেসিপি বাসন্তী পোলাও বা কী বলবো, হলুদ ভাত, হলুদ পোলাও, গোবিন্দভোগ চালের পোলাও। আমরা সবাই বাসন্তী পোলাওই বলি, তাই তো নাকি? হোলির দিন অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আলুর দম বা মিক্সড ভেজ উইথ পনির বা শুধু পনিরের রেসিপি, যে কোনো রেসিপি, অথবা শুধুও যদি খান, মিঠে চাবলও বলে অনেকে, মানে মিষ্টি ভাত, মিষ্টি পোলাও আর কি এটা। তো চলুন, এখানে আমি চাল মেপে নিচ্ছি। না, জল মাপার জন্য নয়, আমি চালটা মেপে নিচ্ছি যে আমার বাড়িতে কতগুলো পার্সন আছে, তাদের ঠিক নিয়ম মতো আমাকে তো চালটা নিতে হবে। আপনারা যারা বলেন পোলাও করতে গেলে চাল মাপতে হবে, জল মাপতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, তবেই পোলাও ঠিকঠাক ঝরঝরে হবে, কোনোভাবেই না। আমি একদম ইজি ওয়েতে আজকে আপনাদের পোলাও রেসিপি করে দেখাবো। তো দেখলেন, চাল মেপে নেওয়ার পর ভালো করে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নিলাম। তারপরে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি জলটা, কারণ ওই জলটা বেশিক্ষণ রাখলে চালটা খুবই পরিমাণ নরম হয়ে যাবে এবং চালটা ভেঙে যাবে। পোলাওয়ের চাল যত গোটা গোটা থাকবে ততই ভালো। এবার দেখুন, আমি একটা সাদা পরিষ্কার কাপড়ে ওই চালটা ঢেলে দিচ্ছি, কারণ চালটা একটু শুকানোর প্রয়োজন আছে, সেই জন্য আর কি। যারা বলেন পোলাও করতে পারি না, তারা আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আমি বলবো রেসিপিটা অসাধারণ হয় এবং একদম ঝরঝরে ভাতের মতো পোলাও হয়। আমি করে দেখাচ্ছি আপনাদের, কোনো রকম কোনো ভিডিওর মধ্যে মিথ্যে নেই, কোনো রকম কোনো ছল নেই, সত্যি কথাই বললাম। তো দেখুন, চালটা শুকিয়ে গেছে। এবার আমি একটা বাটিতে চালটা তুলে নিয়েছি। চালটার মধ্যে এবার কিছু উপকরণ দিয়ে দিচ্ছি, যেগুলো মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো দেবেন, খুব বেশি দেবেন না, খুব কমও দেবেন না। দিলাম গরম মশলা গুঁড়ো, অবশ্যই এভারেস্টের শাহি গরম মশলা গুঁড়োটা দেবেন। আর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা গ্রেড করা। যদি মনে হয় যে এটা পছন্দ নয়, নাও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় নিরামিষ পোলাওতে আদাটা গ্রেড করে দিলে খুব ভালো হবে। তো এই আদা কাঁচা লঙ্কা গ্রেড করে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিলাম ঘি। আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। খুব কম উপকরণে এবং খুব কম সময়ে, আমার তো মনে হয় চালটা ধোয়ার পর শুকোতে যতটা টাইম লাগে, পোলাওটা রান্না করতে তার অর্ধেক টাইম লাগে, সত্যি কথাই বলছি। তো এবার এই চালটাকে ভালো করে মিক্সড করে নেব। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম। ওখানেও ঘি দিয়েছিলাম, সেরকম পরিমাণ বুঝে ঘি দেবেন। যদি ঘিটা না পছন্দ করেন বা খাওয়া বারণ থাকে, তাহলে অবশ্যই সাদা তেল দিতে পারেন। দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপরে দিলাম কাজু এবং কিশমিশ। অবশ্যই পোলাওতে কাজু কিশমিশ দেবেন, সেটা খেতে ভালো লাগে, খুবই ভালো লাগে, যেমন ফ্রায়েড রাইস তেমন পোলাও সেরকমই আর কি। তো আজকে আমি আপনাদের হোলির দিনের জন্য, কারণ হোলির দিন নিরামিষ, তাই নিরামিষ পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর কোনো রকম ঝামেলা ছাড়াই ঝরঝরে পোলাও, একদম ঝরঝরে, সত্যি কথাই বললাম, এটাতে কোনো রকম কোনো ভেজাল নেই আর কি। তো দেখুন, এখানে হয়ে গেছে, কাজু কিশমিশটা প্রায় ভাজা হয়ে গেছে। একটু ভাজা ভাজা হলে দেখবেন কিশমিশটা এই দেখুন ফুলে উঠেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি যদি মনে হয় যে দেবো না, তাহলে নাও দিতে পারেন, আর যদি মনে হয় দেবো তাহলে দিতেও পারেন। এরপর আমি দিয়ে দিলাম যে চালটা, মানে গোবিন্দভোগ চালটা যেটা মাখানো ছিল, ওটা দিয়ে দিলাম। ওটাকে জাস্ট 2 মিনিট মতো ফ্রাই করতে হবে। একটু বেশ চালের রঙটা পাল্টে গেলেই তখন এতে জল দিতে হবে। এই যে দেখুন, ভাজা ভাজা হয়ে কিন্তু একদম বাসন্তী রঙেরই হয়ে গেছে। হলুদের পরিমাণ মিডিয়াম ইউজ করবেন, বেশিও না কমও না, কারণ রঙটা বাসন্তী পোলাও, নামটা যেহেতু বাসন্তী পোলাও, তাই বাসন্তী রঙের হওয়ার দরকার আছে, তাই তো নাকি? এরপরে আমি এতে দিয়ে দেব গরম জল। আমি কিন্তু জলটা গরম করে নিয়েছি। জলটা গরমই দেবেন, তাতে কি হবে, সময় কম লাগবে এবং জিনিসটা সুন্দর হবে। আর জল ঠান্ডা দিলে কি হবে, জলটা গরম হতে সময় লাগবে, তাতে দেরি হবে এবং পোলাওটা ঘেঁটে যেতে পারে। এই দেখুন, জল আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন, আমি কিন্তু জল কিন্তু মাপের দিইনি। আমি এই যে খুন্তিটা ডোবালাম, এই যে চালটা দেখতে পাচ্ছেন, চালটা থেকে 1/2 ইঞ্চি উঁচু জল দেবেন, 1 ইঞ্চি উঁচুও নয়, চালের সমানও নয়, 1/2 ইঞ্চি উঁচু মাত্র জল দেবেন। আর প্রথমে গ্যাসটাকে জোরে দেবেন, যখন দেখবেন ফুটে গেছে মিডিয়াম করে দেবেন, তারপর
মিডিয়াম করে 5 মিনিট ফুটলেই এই দেখুন 5 মিনিট ফুটলেই কিন্তু দেখুন জল প্রায় 70% টেনে গেছে। এইবার যেটুখানি জলটা আছে আর একটু চাপা দিলেই একদম রেডি হয়ে যাবে পোলাও। দেখুন এরপর নাড়াচাড়া করে আমি একটু চাপা দিয়ে দিলাম, কারণ আর একটুখানি সেদ্ধ হবে, ব্যাস রেডি হয়ে যাবে। এই দেখুন একদম জলটা টান টান হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি 5টা চেরা কাঁচা লঙ্কা। ঝাল মিষ্টি পোলাও খেতে দারুণ লাগবে, এটা শুধুই খাওয়া হয়ে যাবে। এখন কিন্তু দেখে মনে হচ্ছে আপনাদের যে ঘাঁটা ঘাঁটা আছে আর ঝরঝরে তো হলো না। আপনারা দেখুন পুরো ভিডিওটা, তাহলেই অবশ্যই বুঝতে পারবেন যে কতটা ঠিক আমি ঝরঝরে পোলাওটা বানিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি, চায়ের চামচে 2 চামচ চিনি, যদি মনে করেন ব্যবহার করব না তাতেও কোনো অসুবিধা নেই। আর দিলাম 2-3 চামচ মতো গুঁড়ো আমুল দুধ, এটাও অপশনাল, যদি মনে করেন ব্যবহার করব না নাও করতে পারেন, যদি মনে করেন করব করতে পারেন। এটা দিলে কি হবে, পোলাওটা বেশি ঝরঝরে হবে এবং এই আমুল দুধেরও তো একটা টেস্ট আছে, সেই টেস্টটাও লাগবে। এতে কিন্তু কোনো গোলা জল দুধ দেওয়া যাবে না, ঠিক আছে, গুঁড়ো দুধই ব্যবহার করতে হবে। তো দেখুন নাড়িয়ে নিয়েছি আমি ভালো করে, একদম রেডি হয়ে গেছে আমার পোলাও। এটাকে ঠান্ডা হতে দিলেই এটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে যাবে। দেখুন জল টেনে ঝরঝরে হয়ে গেছে। এবার এটা এই যে গরম গরম আছে, এটা যখনই ঠিক ঠান্ডা হয়ে যাবে তখনই একদম ভাত একটা একটা হয়ে যাবে। যখন আমি সার্ভিং বলে সার্ভ করব তখন আপনাদের দেখাবো যে আমি কতটা ঠিক বলেছি বা কতটা ভুল বলেছি। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করলেই বুঝতে পারবেন যে সত্যিই কিনা মিথ্যে। এই দেখুন অনেকক্ষণ পর কিন্তু আমি এটা সার্ভ করছি, এটা ঠান্ডা হয়ে যাবার পর। দেখুন এবার পোলাওটা দেখে মনে হচ্ছে যে ঝরঝরে হয়েছে। সত্যি বলছি খেতেও খুব সুন্দর হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। চলুন আজকে হোলি স্পেশাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও দেখতে থাকবেন, কমেন্ট করে জানাবেন যে আর কোনো নতুন রেসিপি দেখতে চান কি না। ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা সত্যিই সাকসেসফুল হয়েছে কি না। এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন রেসিপি ভিডিও নিয়ে। আমার চ্যানেলে অনেক রেসিপি ভিডিওই দেওয়া আছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, একদম স্ট্যাম্প মারা রেসিপি সমস্তগুলো।